Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 am প্রত্যেকদিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 pm অর্থাৎ সন্ধ্যা 6টাতে আমরা কিন্তু PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি। এছাড়া আরো একটা ক্লাস আমি তোমাদের জন্য স্টার্ট করেছি, যেটা হলো এভরি সানডে প্রত্যেক রবিবার সকাল 8টাতে আমরা কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করে থাকি, অর্থাৎ সেখানে আমরা সপ্তাহের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন সলভ করে থাকি। তো অলরেডি আমরা 3টে পর্ব কমপ্লিট করেছি, যারা দেখোনি দেখে নিতে পারো। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। তো এভরিডে মর্নিং এ ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো এখান থেকে এখন আমরা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভের রুলস কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হলো কিছু কোশ্চেন, অর্থাৎ কিছু এররের কোশ্চেন করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। ওকে, তো সেখানে আমাদের টোটাল 15টা কোশ্চেন রয়েছে। তো আউট অফ 15 কে কত স্কোর করছো, অর্থাৎ ফার্স্ট কোশ্চেন থেকেই কিন্তু কাউন্টডাউন শুরু করে দেবে। 15র মধ্যে তুমি কটা অ্যান্সার করতে পারছো অবশ্যই ক্লাস শেষ হওয়ার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো কোশ্চেন নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে, অফ অল দ্য মডেলস রোহন ইজ দ্য মোর গুড লুকিং ওয়ান, নো এরর ডি। চলো ফটাফট অ্যান্সার করবে কোশ্চেনটা। চলো আরো একবার পড়ে নি, কি বলেছে, অফ অল দ্য মডেলস রোহন ইজ দ্য মোর গুড লুকিং ওয়ান, নো এরর ডি। তো চলো সময় শুরু হচ্ছে এখন। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 10 সেকেন্ড করে সময় রয়েছে। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন এ বি সি ডি কি হবে সঠিক উত্তর, যারা অপশন সি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। তো কি ভুল রয়েছে চলো বুঝে নি। দেখো দি, যেটা দি এর পর তো অলওয়েজ আমরা সুপারলেটিভ ডিগ্রিকে বসাই, তাই না? দি এর পর অলওয়েজ আমরা কি করি, সুপারলেটিভ ডিগ্রিকে বসাই। দ্যাট মিনস কি দি এর পর আমরা অ্যাডজেক্টিভকে বসাই এবং তার সঙ্গে একটা ইএসটি যুক্ত করি। এটা হলো আমাদের একটা নিয়ম। আমাদের কিন্তু আরো একটা নিয়ম রয়েছে সুপারলেটিভ করার, সেটা হলো দি এর পর একটা মোস্টকে বসাই, তারপর আমরা অ্যাডজেক্টিভটাকে বসাই। কিন্তু কখন কোনটা বসাই আমি তোমাদেরকে বলেছিলাম, আমাদের যে অ্যাডজেক্টিভটা থাকে সেটা যদি এক সিলেবল বিশিষ্ট হয়, অ্যাডজেক্টিভটা যদি এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হয় সেক্ষেত্রে আমরা ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করি, এবং যদি একের বেশি সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হয় সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ করার ক্ষেত্রে মোস্টের ব্যবহার করি। তো এখানে লক্ষ্য করো আমাদের অ্যাডজেক্টিভ যেটা ছিল সেটা হলো গুড লুকিং, তো এটা আমাদের একের বেশি সিলেবল বিশিষ্ট গুড লুকিং। তো সেক্ষেত্রে একের বেশি যখন হয় তখন আমরা অ্যাডজেক্টিভের পূর্বে একটা কিসের ব্যবহার করি, মোস্টের ব্যবহার করি। দ্যাট মিনস এখানে মোর যেটা ছিল সেটাকে রিমুভ করে মোস্ট করে দাও, তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা পুরো সঠিক হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে, অফ অল দ্য মডেলস রোহন ইজ দ্য মোস্ট গুড লুকিং ওয়ান, এটাই ছিল আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি তে ভুল ছিল। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, দ্য অথর সেড ডিউরিং দ্য প্রেস কনফারেন্স দ্যাট দেয়ার ওয়ার 2 ফার্দার ভলিউমস টু বি পাবলিশড, নো এরর ডি। চলো কোশ্চেনটা কনসেন্ট্রেট দিয়ে আরো একবার পড়ে নি। দ্য অথর সেড ডিউরিং দ্য প্রেস কনফারেন্স দ্যাট দেয়ার ওয়ার 2 ফার্দার ভলিউমস টু বি পাবলিশড, নো এরর ডি। চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। তো গতকালকে যারা ক্লাস করেছিল আই হোপ কি তাদের জন্য খুবই ইজি মনে হচ্ছে। তো 10 সেকেন্ডও নয়, তোমরা 5 সেকেন্ডের মধ্যেই মনে হয় অ্যান্সার করতে পারছো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ভুল রয়েছে অপশন সি তে। কি ভুল রয়েছে ম্যাম, তো ফার্দার যেটা এটাকে চেঞ্জ করে আমরা করে দেবো FURTHER। কারণ কি, দেখো ফার্দার আমরা উচ্চারণটা একই করছি কিন্তু ওদের বানান আলাদা এবং ওদের অর্থ মিনিং যেটা সেটাও কিন্তু আলাদা। তো FARTHER আমরা দূরবর্তী অর্থাৎ ডিস্টেন্স বোঝাতে ব্যবহার করি, এবং FURTHER আমরা কোনো কিছু ঐচ্ছিক কোনো কিছু বোঝাতে ব্যবহার করি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাডিশনাল বলে থাকি। তো এখানে যেটা ছিল সেটা কিন্তু ঐচ্ছিক বুঝিয়েছে, অর্থাৎ মিনিংটা যদি তুমি করো, তো চলো দেখিনি মিনিংটা। দ্য অথর সেড, অর্থাৎ অথর বলেছিল ডিউরিং দ্য প্রেস কনফারেন্স, প্রেস কনফারেন্সের মধ্যবর্তী সময়, দ্যাট দেয়ার ওয়ার সেখানে ছিল 2 ফার্দার ভলিউমস, অর্থাৎ দুটো ঐচ্ছিক ভলিউমস ছিল যেগুলোকে কি করা যেতে পারে, পাবলিশ করা যেতে পারে, ভলিউমস টু বি পাবলিশ। তো এখানে কিন্তু দূরবর্তী কোনো কিছু বোঝায়নি, ঐচ্ছিক কোনো কিছু বুঝিয়েছিল, সেই জন্য এখানে আমরা ফার্দারের ব্যবহার করব। আই হোপ কি বোঝাতে পারলাম। অপশন সি তে ভুল ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 3।
I am more lonelier here than I was in the USA nowhere D. চলো কোশ্চেনটা আরো একবার রিপিট করে নি। I am more lonelier here than I was in the USA nowhere D. চলো অ্যান্সার করো কি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 3। তো এই ক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। কি ভুল ছিল এখানে? দেখো এখানে লোনলিয়ারটা রয়েছে, আবার একটা মোর রয়েছে, অর্থাৎ পরপর দুটো কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, তাই না? তারপর একটা কি রয়েছে দেখো, দেন রয়েছে। তো দেনটা তো আমরা কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করে থাকি, নো প্রবলেম, বাট দুটো কম্পারেটিভ ডিগ্রি তো আমরা কখনো পাশাপাশি বসাতে পারি না। তো এখানে আমরা যেটা বাদ দেবো সেটা হলো মোরকে বাদ দেবো। কারণ কি, এই যে অ্যাডজেক্টিভটা লোনলিয়ার, এটা কোথা থেকে এসেছে? এটা কিন্তু লোনলি থেকে এসেছে। আর যখনই এটা এক সিলেবাল বিশিষ্ট, লোনলি যেটা উচ্চারণ করে দেখো, এটা আমরা একবারেই উচ্চারণ করতে পারি। লোনলি, কোথাও আমাদেরকে দাঁড়াতে হচ্ছে না। তো এটা যখন এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড, তো সেক্ষেত্রে আমরা ওয়াইটাকে তুলে দিয়ে আই ই আর যুক্ত করে কিন্তু সেখানে কম্পারেটিভ ডিগ্রি করে থাকি। এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ডের কম্পারেটিভ ডিগ্রি করার জন্য আমরা কি করি? আই ই আর যুক্ত করি, তাই না? এটাই তো বলেছিলাম। তো সেক্ষেত্রে আমরা মোরের ব্যবহার করব না, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা লোনলিয়ারের ব্যবহার করব। যদি একের বেশি সিলেবাল বিশিষ্ট হতো সেক্ষেত্রে আমরা মোরের ব্যবহার করতাম, এবং মোর ব্যবহার করার পর আমরা শুধুমাত্র আমাদের অ্যাডজেক্টিভটাকে বসিয়ে দিতাম। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4। কি বলেছে? দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি হি গট ইন হিজ লাইফ, নয়ডার ডি। অর্থাৎ ওটা ছিল সব থেকে ইউনিক, অদ্বিতীয় একটা অপরচুনিটি, সুযোগ, যেটা সে তার লাইফে পেয়েছিল। তো চলো সময় শুরু হচ্ছে এখন। কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ, বি, সি অর ডি। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু সঠিক। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। কোথায় ভুল ছিল চলো বুঝে নিই। দেখো ইউনিক এমন একটা অ্যাডজেক্টিভ, আই রিপিট এগেইন, ইউনিক এমন একটা অ্যাডজেক্টিভ যার সঙ্গে আমরা কখনো কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারি না, যার সঙ্গে আমরা কখনো সুপারলেটিভ ডিগ্রিও ব্যবহার করতে পারি না। তো এখানে মোস্ট যেটা ছিল সেটা ভুল ব্যবহার করা ছিল। তো এরকম আরো কিছু অ্যাডজেক্টিভের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, যেগুলোকে আমরা কখনো না কম্পারেটিভ করতে পারি, না সুপারলেটিভ করতে পারি। তো সেগুলো কি কি? একটা হলো পারফেক্ট, একটা হলো এক্সট্রিম, একটা হলো ইউনিভার্সাল, আর একটা হলো আইডিয়াল। এরকম আরো অনেক কিছু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। একটা হলো এন্টায়ার। তো রুলসের ক্লাসে আরো অনেক বেশি বলে দিয়েছিলাম অ্যাডজেক্টিভ, যেগুলোকে আমরা না কম্পারেটিভ করতে পারি, না সুপারলেটিভ করতে পারি। তো সেগুলো একটু যারা রুলসের ক্লাস দেখোনি, রিকোয়েস্ট করবো অবশ্যই রুলসের ক্লাসগুলো দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন 5। বোস ইজ মোর পপুলার দেন এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, নোয়েরার ডি। কি হলো চলো আরো একবার পড়ে নিই। বোস ইজ মোর পপুলার দেন এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, নোয়েরার ডি। চলো সময় শুরু হচ্ছে এখন। এক্ষেত্রে যারা অপশন এ, বি, সি, ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। বি নয়, সরি ভুল বললাম, যারা অপশন সি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। অ্যাকচুয়ালি বোস ইজ মোর পপুলার দেন এই পর্যন্ত কিন্তু ঠিকই ছিল। পপুলার এটা যেহেতু আমাদের একের বেশি সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড, সেক্ষেত্রে কম্পারেটিভ করার জন্য আমরা মোরের ব্যবহার করব। এখানে কোনো ভুল ছিল না। ভুল যেটা ছিল সেটা হলো এনির পর একটা আদারকে যুক্ত করতে হবে, এনি আদার। বোস ইজ মোর পপুলার দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এটাই ছিল আমাদের ভুল অপশন সি তে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, হি ডাজ নট হ্যাভ সাম মানি টু বাই এ নিউ প্রিন্টিং মেশিন। আই রিপিট এগেইন, হি ডাজ নট হ্যাভ সাম মানি টু বাই এ নিউ প্রিন্টিং মেশিন, নো এরর ই। চলো কি হবে আমাদের সঠিক উত্তর? ইওর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো ফটাফট। কোশ্চেন নাম্বার 6। তো এই টাইপস এর কোশ্চেন কিন্তু আমরা গতকালকেই সলভ করেছি। যারা গতকালকের ক্লাসটা দেখেছো আই হোপ কি তাদের বুঝতে অসুবিধা নেই। তো এখানে আমাদের ভুল ছিল অপশন বি তে। কি ভুল ছিল কে বলতে পারবে? তো এখানে যেটা ভুল ছিল সেটা হলো সামের পরিবর্তে আমরা এনির ব্যবহার করব। কারণ কি, দেখো সেন্টেন্সে একটা নট ছিল। নট মানে কি? সেটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা এনির ব্যবহার করি। আবার সেন্টেন্সটা যদি প্রশ্নবোধক হয়, প্রশ্নবোধক অর্থাৎ যেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি। কি বলে থাকি? ইন্টারোগেটিভ। তো সেক্ষেত্রেও আমরা এনির ব্যবহার করি। তাহলে ম্যাম সামের ব্যবহার কখন করে থাকি?
পজিটিভ বাক্য হলে সেক্ষেত্রে আমরা সামের ব্যবহার করে থাকি। তো যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ ছিল সেই জন্য কিন্তু আমাদের এখানে এনির ব্যবহার করতে হবে, অর্থাৎ ভুল ছিল অপশন বিতে। ভেরি ইজি না? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 7। তো সবই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কি বলেছে দেখো, হিজ মাদার টোল্ড হিম দ্যাট ইট উড বি মোর বেটার ইফ হি উড ডু হিজ ওয়ার্ক হিমসেলফ। অর্থাৎ তার মা তাকে বলেছিল ইট উড বি মোর বেটার, এটা আরো বেশি ভালো হবে যদি সে নিজের কাজটা নিজে করে। তো কোথায় ভুল রয়েছে? চলো ইউর টাইম স্টার্টস নাও। চলো ফটাফট অ্যান্সার করবে। তো আই হোপ 10 সেকেন্ডও সময় লাগবে না এটার জন্য, তোমাদের 5 সেকেন্ডের মধ্যেই অ্যান্সার করতে পারবে। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা কিন্তু সঠিক। দেখো এখানে দুটো কম্পারেটিভ ডিগ্রি পর পর বসিয়েছে, অর্থাৎ দুটো কম্পারেটিভ ডিগ্রিকে পাশাপাশি কিন্তু আমরা কখনোই ব্যবহার করতে পারি না। তো বেটারটা কোথা থেকে এসেছে? বেটারটা এসেছে গুড থেকে। গুড হলো, তারপর হলো বেটার, তারপর কি হয়? বেস্ট হয়। এটাই তো আমাদের কম্পারেটিভ ডিগ্রি। আর এই যে গুড যেটা, সেটা তো এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড। তো যখনই এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড হলো তখন আমরা বেটারটাকেই ব্যবহার করব, সেখানে আর মোরের ব্যবহার করব না। একের বেশি সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড হলে আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর ব্যবহার করি এবং তারপর একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করি। যেহেতু এটা এক সিলেবাল বিশিষ্ট ওয়ার্ড থেকে এসেছে সেই জন্য কিন্তু আমরা আর মোরের ব্যবহার করতে পারবো না। ভেরি ইজি কোশ্চেন ছিল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 8। This candy is preferable than that and its taste is also comparatively good. No error E. চলো কোশ্চেনটা আরো একবার পড়ে নি ভালো করে। This candy is preferable than that and its taste is also comparatively good. তো কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 8 অপশন A, B, C or D or E. তো ভেরি ইজি, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। যারা অপশন বি তে অ্যান্সার করলে তারা কিন্তু সঠিক। কি বলছিল দেখো, দেন এর পরিবর্তে এখানে আমরা টু এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব? টু এর ব্যবহার। তো গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম প্রেফার, এগুলোর পর আরো কিছু কিছু বলেছিলাম, প্রেফার, সিনিয়র, জুনিয়র, নেক্সট ইনফেরিয়র, সুপেরিয়র, এগুলোর পর অলওয়েজ আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। সিমিলারলি প্রেফারেবল যখন দেখতে পাবে তারপরেও কিন্তু তোমাকে টু প্রিপোজিশনের ব্যবহারই করতে হবে, অর্থাৎ ভুল ছিল অপশন বিতে। তো দেন আমরা কখন ব্যবহার করি? আমি তোমাদেরকে বলেছিলাম ওল্ডার আর ইয়ঙ্গার এর পর আমরা দেন এর ব্যবহার করি, তাই না? গতকালকে ক্লাসে বলেছিলাম। তো এখানে আরো একটা জিনিস আমি তোমাদেরকে একটু বোঝাতে চাই, যেটা হলো যদি কোশ্চেনটা এরকম থাকে হি প্রেফার্স টি ড্যাশ কফি, তো সেক্ষেত্রে আমরা এখানে প্রিপোজিশন হিসেবে কিসের ব্যবহার করি? যেহেতু ভার্ব হিসেবে এখানে প্রেফার্স রয়েছে সেই জন্য কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে টু এর ব্যবহার করি। তো একটা জিনিস মনে রাখবে, আমরা প্রেফারের পর টু এর ব্যবহার করি কিন্তু অ্যাকচুয়ালি সেটা প্রেফারের পাশে নয়, দুটো নাউনের মধ্যে কিন্তু আমরা তুলনা করি আর সেই দুটো নাউনের মধ্যেই কিন্তু আমরা টুটাকে ব্যবহার করি। বোঝাতে পারলাম? চলো নেক্সট আরো একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি। হি প্রেফার্স, যদি কোশ্চেনটা এরকম থাকতো হি প্রেফার্স টু সিট ড্যাশ স্লিপ, তাহলে এখানে আমরা কি অ্যান্সার করতাম? এখানেও কি আমরা যেহেতু প্রেফার রয়েছে সেই জন্যও কি এখানে আমরা টু এর অ্যান্সার করব? যদি তোমার মনে হয় যে ম্যাম ভার্ব হিসেবে যেহেতু প্রেফার রয়েছে তো এখানে টু সিট আর স্লিপ এই দুটোর মধ্যে আমরা টু প্রিপোজিশনের ব্যবহার করব, যদি তুমি এটা ভেবে থাকো তাহলে কিন্তু তুমি ভুল। কারণ কি? ভালো করে বোঝো। এখানে প্রেফার্সের পরে ছিল নাউন, তো দুটো নাউনের মধ্যে যখন তুলনা হবে সেক্ষেত্রে দুটো নাউনের মিডিলে আমরা টু এর ব্যবহার করব। কিন্তু এখানে যেটা ছিল টু সিট, অর্থাৎ টু প্লাস ভার্বের এক নাম্বার রূপ, দ্যাট মিনস এটা হলো ইনফিনিটিভ। অর্থাৎ প্রেফারের পর যদি ইনফিনিটিভ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টু এর ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা রেদার দেন এর ব্যবহার করি। কিসের ব্যবহার করি? রেদার দেন, মনে থাকবে। তো প্রেফারের পর যদি দেখতে পাও, কি বললাম? প্রেফারের পর যদি ইনফিনিটিভ থাকে, তো ইনফিনিটিভটা কি? তো সেটা বলে দিলাম, টু প্লাস ভার্বের এক নাম্বার রূপ যদি এরকম দেখতে পাও তো সেখানে প্রেফারের পর তোমাকে কিসের ব্যবহার করতে হবে?
রেদার দ্যান এর ব্যবহার করতে হবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং আমাদের এক্সামে আসার মতো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 9। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর তোমরা জানো আমি কিন্তু এভরিডে কমেন্ট সেকশন চেক করি, কার কোথায় ভুল হচ্ছে, কে কত অ্যান্সার করতে পারছো, কে কত ইমপ্রুভ করছো। তো সেই জন্যই বারবার তোমাদেরকে বলি যে আউট অফ 15 বা আউট অফ 20 তোমরা কত স্কোর করছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বাট অধিকাংশ কিন্তু তোমরা কমেন্টসে জানাও না, জানি না কেন। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 9। কি বলেছে দেখো, হোল দ্য চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ফুল অফ প্রিন্টিং এরর্স, নো এরর ই। ফটাফট অ্যান্সার করো। হোল দ্য চ্যাপ্টার অফ দ্য বুক ইজ ফুল অফ প্রিন্টিং এরর্স, নো এরর ই। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই টাইপসের কোশ্চেন অর্থাৎ রুল যেটা সেটা আমি তোমাদেরকে করিয়েছি। অর্থাৎ ভুল ছিল অপশন এ তে। কি ভুল ছিল? আমাদের আর্টিকেল যেটা ছিল সেটাকে আমরা হোলের পূর্বে লিখবো, অর্থাৎ দা হোল চ্যাপ্টার লিখবো। কারণ কি দেখো, হোল যেটা সেটা হলো আমাদের একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। কি বললাম? হোল যেটা সেটা হলো আমাদের একটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। তো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো হয় তো সেগুলোর পরে আমরা কখনো আর্টিকেলের ব্যবহার করি না, সেগুলোর পূর্বে আমরা আর্টিকেলের ব্যবহার করি। এরকম কিছু কিছু আরো অ্যাডজেক্টিভের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, যেটা হলো সাম, একটা হলো অল, একটা হলো হাফ, একটা হলো মাছ, একটা হলো লিটিল। আরো বলেছিলাম, যারা রোজ এর ক্লাস দেখোনি দেখে নেবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 10। She felt badly as she did not get selected for the job. তো যখন আমরা জবে সিলেক্ট হতে পারি না তো বেসিক্যালি আমরা ব্যাড অর্থাৎ ফেল্ড করি, তাই না? তো এখানে ভুল ছিল কোন পার্টে? অপশন এ, বি, সি, ডি। আমি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের হিন্টস দিয়েই দিয়েছি কোথায় ভুল রয়েছে। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। তো ফেল্ট যেটা সেটা কোথা থেকে এসেছে? ফিল থেকে। তো কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পর আমরা অ্যাডভার্বের ব্যবহার করতে পারি না, আমরা কিসের ব্যবহার করি? অ্যাডজেক্টিভের ব্যবহার করি। বাট এখানে ব্যাডলি যেটা সেটা আমাদের কি ছিল? অ্যাডভার্ব ছিল। তো ফিল এমন একটা ভার্ব যার পর আমরা কখনো অ্যাডভার্বের ব্যবহার করি না, আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করি। তাহলে ব্যাডলির অ্যাডজেক্টিভ যেটা সেটা হলো ব্যাড। তাহলে এখানে আমাদের ভুল ছিল কোন পার্টে? এ পার্টে। দেখো, যদি কোনো অ্যাডজেক্টিভের সঙ্গে তুমি এলওয়াই যুক্ত করো, ধরো আমি তোমাদেরকে এখানে যেটা ছিল সেটা হলো ব্যাড, তো এটা আমাদের কি ছিল? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সঙ্গে যখন আমরা এলওয়াই যুক্ত করি তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যায়। সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। ধরো আমি তোমাদেরকে বললাম স্লো, তো স্লোর সঙ্গে যখন আমরা এলওয়াই যুক্ত করছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? স্লোলি। তো স্লোলি যেটা সেটা কিন্তু আমাদের অ্যাডভার্ব। তাহলে এখানে এলওয়াইটা বাদ দাও, তাহলেই আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাব। মনে থাকবে? তো এরকম আরো কিছু কিছু ভার্বের কথা আমি তোমাদেরকে বলেছিলাম, যেরকম হলো একটা হলো সিম, একটা হলো লুক, একটা হলো অ্যাপিয়ার। তো ফিলটা তো এখানে আমরা দেখেই নিলাম। আর একটা হলো কিপ, আর একটা হলো মেক। তো আরো বলেছিলাম বাট এখন মনে নেই। তোমরা অবশ্যই রুলগুলো দেখে নেবে, সবগুলো এর থেকেও বেশি বলেছিলাম, আরো কিছু কিছু ভার্ব রয়েছে। ওকে, তো এগুলো জাস্ট মনে রয়েছে, সিম, লুক, অ্যাপিয়ার, ফিল, কিপ, মেক। তো বাকিগুলো রুলসের ক্লাসে করিয়ে দিয়েছি, একটু জাস্ট চেক করে নেবে। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো 11। কি বলেছে? দ্য টু ফার্স্ট টু অ্যারাইভ ওয়ার দ্য লাকি রিসিপিয়েন্টস অফ এ সারপ্রাইজ গিফট, নো এরর ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। দ্য টু ফার্স্ট টু অ্যারাইভ ওয়ার দ্য লাকি রিসিপিয়েন্টস অফ এ সারপ্রাইজ গিফট, নো এরর ডি। চলো ফটাফট অ্যান্সার করো। 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। অ্যাকচুয়ালি ভুলটা যেটা রয়েছে সেটা হলো ফার্স্টটাকে আমরা আগে লিখবো আর টুটাকে আমরা কি করব? পরে লিখবো, তাই না? তো আমি তোমাদেরকে বলেছিলাম নাম্বার হলো দুই প্রকার, একটা হলো আমাদের অর্ডিনাল নাম্বার আর একটা হলো আমাদের কার্ডিনাল নাম্বার। তো অর্ডিনাল নাম্বার কোনগুলো? অর্ডিনাল নাম্বার হলো আমাদের ফার্স্ট, FIRST, SECOND, এগুলো হলো আমাদের অর্ডিনাল নাম্বার। এবং ONE1, TW2 এগুলো হলো আমাদের কার্ডিনাল নাম্বার। তো একটা সেন্টেন্সে যদি অর্ডিনাল নাম্বারও থাকে এবং কার্ডিনাল নাম্বারও থাকে, সেক্ষেত্রে অর্ডিনাল নাম্বারকে আমরা প্রথমে লিখি, তারপর আমরা কার্ডিনাল নাম্বারকে লিখে থাকি। তো এখানে যেটা ছিল দেখো, টু যেটা সেটা তো আমাদের কার্ডিনাল, আর ফার্স্ট যেটা সেটা হলো আমাদের অর্ডিনাল। বাট আমাদের সেন্টেন্স ইমপ্রুভ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা অর্ডিনালকে প্রথমে লিখবো, কার্ডিনালকে পরে লিখবো। তাহলে আমাদের কি হয়ে যাবে?
সঠিক উত্তরটা হয়ে যাবে দ্য ফার্স্ট টু। কি লিখবো? দ্য ফার্স্ট টু। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 12। কি বলছে দেখো, দ্য হাউস ইজ প্রেজেন্টলি লিভিং ইন is 5 times bigger than the house she left for her new job, Noida D। চলো কোশ্চেনটা আরো একবার পড়ে নি। The house she is presently living in is 5 times bigger than the house she left for her new job, Noida D। চলো সময় শুরু হচ্ছে এখন। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 12। তো এই রুলটাও কিন্তু আমার তোমাদেরকে করানো আছে। এই রুলটাও সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যদি টাইমস থাকে, যদি টাইমস কথাটা থাকে, টাইমস মানে কি 5 গুণ বেশি, 4 গুণ বেশি এরকমটা বলে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা তুলনা করতে অর্থাৎ সেখানে আমরা তুলনা করতে পারি না, অর্থাৎ সেখানে আমরা কম্পারেটিভ ডিগ্রিকে বসাতে পারি না, সেখানে আমরা জাস্ট পজিটিভ ডিগ্রিকে ব্যবহার করি, অর্থাৎ এখানে কিন্তু হয়ে যাবে বি। কি হয়ে যাবে? বি। টাইমস এর সঙ্গে কখনো আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারি না, সেখানে অলওয়েজ আমরা পজিটিভ ডিগ্রির ব্যবহার করে থাকি, অর্থাৎ হয়ে যাবে বি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 13। কি বলেছে? নাইদার শি ইজ ইন্টেলিজেন্ট নর হার্ড ওয়ার্কিং অ্যান্ড স্টিল শি এক্সপেক্টস টু সিকিউর ফার্স্ট ক্লাস, নোয়েরা ডি। চলো ফটাফট অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 13। তো এক্ষেত্রে অপশন এ বি সি ডি। Neither she is intelligent nor hardworking and still she expects to secure first class, Noira D। তো এই ক্ষেত্রে কিন্তু যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু সঠিক। কি ভুল ছিল চলো বুঝে নি। তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম নাইদার নর আমরা তখনই ব্যবহার করব যখন সেন্টেন্সটা নেগেটিভ হবে, এটা তো একটা কথা, কিন্তু আরো একটা জিনিস বলেছিলাম যে পার্টস অফ স্পিচের উপর আমরা জোর দিয়ে বোঝাতে চাই তার পূর্বে আমরা নাইদার আর নরের ব্যবহার করি। এখানে নাইদার শি, না সে ইন্টেলিজেন্ট নর হার্ড ওয়ার্কিং, অর্থাৎ এখানে আমরা কোন পার্টস অফ স্পিচের উপর জোর দিতে চেয়েছিলাম? প্রোনাউনের উপর অথবা অ্যাডজেক্টিভের উপর। তো এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভের উপর জোর দিতে চেয়েছি, না সে বুদ্ধিমতী, না হার্ড ওয়ার্কিং। তাহলে আমরা অ্যাডজেক্টিভের উপর যেহেতু জোর দিতে চাইছি, তো সেক্ষেত্রে নাইদারটাকে চেঞ্জ করে অ্যাডজেক্টিভের পূর্বে নিয়ে আসো, তাহলেই আমাদের সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে। তাহলে সাজানোটা কিরকম হবে? she is neither intelligent nor hardworking, এটাই আমাদের সঠিক হয়ে যাবে। অর্থাৎ নাইদারের পর এখানে আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার করলাম, এখানেও কিন্তু নরের পর হার্ডওয়ার্কিংটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাইদারের পর যদি তুমি অ্যাডজেক্টিভের ব্যবহার করো, নরের পরও কিন্তু তোমাকে অ্যাডজেক্টিভেরই ব্যবহার করতে হবে। নাইদারের পর যদি তুমি ভার্বের ব্যবহার করো, নরের পরও তোমাকে ভার্বের ব্যবহার করতে হবে। আমি রুলসের ক্লাসে তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, আই হোপ কি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো রুলসের ক্লাসটা আরো একবার দেখে নেবে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 14। কি বলেছে? ইওর এসে শুড নট এক্সিড মোর দ্যান 100 ওয়ার্ডস, নো এরর ডি। আই রিপিট এগেইন, ইওর এসে শুড নট এক্সিড মোর দ্যান 100 ওয়ার্ডস, নো এরর ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। কি ভুল ছিল? দেখো এখানে যেটা ভুল ছিল সেটা হলো এক্সিড যেটা আর মোর যেটা দুটোই কিন্তু আমাদের কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ তোমার এসে যেটা সেটা 100 ওয়ার্ডসের বেশি যেন না হয়, বেশি হওয়াটা ঠিক না, উচিত নয়, তাই না? তো এখানে মোর মানেও কিন্তু এটাই বেশি বোঝানো হচ্ছে, এক্সিড মানেও বেশি বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু পরপর দুটো ওয়ার্ড আমরা এমন ব্যবহার করেছি যেটা আমাদের সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, অতিরিক্ত ব্যবহার করে ফেলছি। এক্সিড মানে বেশি না হওয়া, মোর মানে মোর দ্যান মানেও বেশি না হওয়া, তো সেক্ষেত্রে যে কোনো একটাকে রিমুভ করে দাও। তো এক্ষেত্রে তুমি অপশন বি আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে তুমি অপশন অর্থাৎ এক্সিড যেটা রয়েছে সেটাকেই বাদ দিয়ে দাও, এক্সিড যেটা রয়েছে সেটাকেই বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সারটা এরকম হবে ইওর এসে শুড নট মোর দ্যান 100 ওয়ার্ডস। এক্সিডটাকেও আমরা রাখতে পারি, সেখানে মোর দ্যানটাকে বাদ দিয়ে দিতে হবে, আর যদি আমরা মোর দ্যানটাকে রাখি সেক্ষেত্রে এক্সিডটাকে রাখবো, অর্থাৎ অল্টারনেট। এক্সিড যদি রাখতে চাও মোর দ্যানকে বাদ দেবে, মোর দ্যান যদি রাখতে চাও এক্সিডকে বাদ দিয়ে দেবে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো 15।
কি বলেছে, মাই ব্রাদার ইজ এল্ডার দেন মি অলদো হি লুকস ইয়ঙ্গার, নো এরর ডি। ভেরি ইজি কোশ্চেন, ফটাফট অ্যান্সার করো। 15 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? মাই ব্রাদার ইজ এল্ডার দেন মি অলদো হি লুকস ইয়ঙ্গার, নো এরর ডি। চলো ফটাফট অ্যান্সার করো। এখানে যেহেতু সেম ফ্যামিলি বুঝিয়েছে, তো অপশন বি তে আমাদের ভুল ছিল। এল্ডারের পর, অর্থাৎ এল্ডারের পর এখানে আমরা দেনের ব্যবহার করব না, এখানে আমরা কিসের ব্যবহার করব? টু এর ব্যবহার করব, তাই না? মাই ব্রাদার ইজ এল্ডার টু মি, অর্থাৎ আমার ভাই আমার থেকে এল্ডার, বড়। তো সেক্ষেত্রে সেম ফ্যামিলি হলে আমরা কি করি? এল্ডারের সঙ্গে সেম ফ্যামিলি বোঝালে এল্ডারের সঙ্গে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তো আউট অফ 15 কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখন আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, ইজি স্টাডি সহজ পাঠ, এবং ফেসবুকের জন্য ইজি স্টাডি সহজ পাঠ। অ্যান্ড যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। অ্যান্ড দেখা হচ্ছে আগামীকাল। তো আগামীকাল কিসের ক্লাস তোমাদেরকে করাবো, অর্থাৎ কোন টপিকের উপর? একটা হলো অ্যাডভার্ব, একটা হলো টেন্স, ভয়েস ন্যারেশন, এবং আরেকটা যেটা বললাম সেটা হলো প্র্যাকটিস সেট। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। তো দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।